আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুইচ বোর্ড ওয়্যারিং করে দেখাবো। এখানে একটি ফিউজ, তিনটি সুইচ এবং একটি সকেট আছে। আমি খুব সহজে আপনাদেরকে সুইচ বোর্ডটি ওয়্যারিং করে দেখাবো। আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে ফিউজ, সুইচ এবং সকেট বোর্ডের সাথে সেট করে নিতে হবে, তারপর বোর্ডের ব্যাক সাইডে আসতে হবে। এখানে প্রথমটি হচ্ছে ফিউজ, তারপর মাঝখানে তিনটে হচ্ছে সুইচ এবং সবার লাস্ট হচ্ছে সকেট। তারপরে এখানে ভিতরে কাজ করতে হবে, তিনটা সুইচের মধ্যে ইনপুট দিতে হবে। তো আপনি দেখবেন যে সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো এইখানে ইনপুটটা কিভাবে দিবেন? এখানে ফিউজ থেকে সুইচের যে পাশে এল আছে ওই পাশে কানেকশন করে দিতে হবে। এইখানে যেহেতু তিনটা সুইচ আছে, তো ফিউজ থেকে তিনটা সুইচে এল এর মধ্যে এভাবে তার দিয়ে শর্ট করে দিতে হবে। এটা হচ্ছে ফেজের জন্য। ফিউজ থেকে তিনটা সুইচের মধ্যে ফেজটা যাবে। তো আপনার সুইচ যে কটাই হবে এমন করে কানেকশন করে দিতে হবে। তো কানেকশনটা করার পর নাটগুলা খুব ভালো করে টাইট করে দিতে হবে, যাতে এখানে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। তারপরে সকেটের কাজ করতে হবে। এখানে সকেটটা সুইচ দ্বারা কন্ট্রোল হবে, সেজন্য সুইচ থেকে সকেটের মধ্যে একটা কানেকশন করতে হবে। তো সকেটের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং এন। এল হচ্ছে ফেজের জন্য, এন হচ্ছে নিউট্রালের জন্য। তো সুইচের কমন থেকে সকেটে এল এর মধ্যে কানেকশন করতে হবে। সুইচটা অন করার পরে সকেটের মধ্যে ফেজটা যাবে। তো এখানে আমি কানেকশনটা করে দিলাম। এখন আমি যে কাজটি করব, এই সুইচ বোর্ড থেকে আমি দুইটা লাইট জ্বালাবো, সেই জন্য দুইটা হোল্ডার আমি সুইচ বোর্ডের মধ্যে কানেকশন করব। এ হচ্ছে দুইটা হোল্ডারের মধ্যে আমি তার কানেকশন করে রেখে দিছি। প্রত্যেকটা হোল্ডারের মধ্যে দুইটা করে তার থাকবে। এখানে আপনি যে কোনো কালার তার কিন্তু ব্যবহার করতে পারবেন। লাল কালো হলে সুবিধা ভালো, এখানে আপনার কোনো প্রকার সমস্যা হয় না বা ঝামেলা হয় না। তো তারগুলো প্রথমে সুইচ বোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে। এখানে চারটা তার আছে, দুইটা লাল দুইটা কালো। তো নিয়ে আসার পরে এখানে কি করব, এখানে কালো যে দুইটা তার আছে, দুইটা তার আমি একসাথে জয়েন করে দেব। এই দুইটা তার দিয়ে হোল্ডারের মধ্যে নিউট্রাল যাবে। তো এই দুইটা তার আমি একসাথে জয়েন করে দিলাম। আর লাল যে দুইটা তার আছে, এই দুইটা তার দিয়ে ফেজ যাবে। তো লাল তারগুলা কানেকশন হবে সুইচের মধ্যে। এখন আমি লাল তারগুলি সুইচের মধ্যে কানেকশন করে দেব। দুইটা সুইচে দুইটা লাল তার কানেকশন হবে এবং এই লাল তার দিয়েই কিন্তু সুইচ বোর্ড থেকে ফেজটা যায়। তো এইখানে যেহেতু আমার দুইটা হোল্ডার, সেজন্য এখানে দুইটা তারই সুইচের মধ্যে কানেকশন হয়েছে। তো আপনি যদি চান যে হোল্ডার সংখ্যা আরও বেশি নেবেন, সেক্ষেত্রে আপনাকে সুইচের সংখ্যা বেশি নিতে হবে। তো এখানে আমার কানেকশনটা হয়ে গেছে। তো কানেকশনটা করার পর নাটগুলো খুব ভালো করে টাইট করে দিতে হবে, যাতে এখানে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে। তো আমার কানেকশনটা হয়ে গেছে। তো এখন বাকি আছে সার্ভিস তার কানেকশন করা, যে তার দিয়ে আপনার সুইচ বোর্ডের মধ্যে কারেন্টটা আসবে। এই দুইটা তার হচ্ছে সার্ভিস তার, যে তারগুলা সার্কিট ব্রেকার থেকে সুইচ বোর্ডের মধ্যে আসছে। তো প্রথমে তারগুলা সুইচ বোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে, তারপরে কানেকশনের কাজটা করতে হবে। এখানে দুইটা তার থাকবে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা হচ্ছে ফেজের জন্য, কালোটা হচ্ছে নিউট্রালের জন্য। তো কালো তারটা প্রথমে কানেকশন করতে হবে। এখানে যে হোল্ডারে দুইটা কালো তার আছে তা এগুলার সাথে এখানে জয়েন করে দিতে হবে, কারণ হোল্ডারের মধ্যে নিউট্রাল দিতে হবে, সেজন্য এখানে জয়েন হবে। তারপর লাল যে তারটা আছে এটা হচ্ছে ফেজ। তো ফেজটা কানেকশন হবে এখানে যে ফিউজ আছে ফিউজের মধ্যে। তো ফিউজের মধ্যে সবসময় ফেজ কানেকশন করতে হবে, এখানে কিন্তু ভুলও এখানে নিউট্রাল কানেকশন করবেন না, এখানে সবসময় ফেজটা কানেকশন করবেন। আমার এখানে সার্ভিস তার কানেকশন করা হয়ে গেছে, বাকি আছে সকেটের একটু কাজ। সকেটের মধ্যে ফেজ কানেকশন করা হয়েছে, নিউট্রাল দেওয়া হয় নাই। সকেট কিন্তু নিউট্রাল ছাড়া চলবে না, সেজন্য সকেটের মধ্যে নিউট্রাল কানেকশন করতে হবে। সকেটের যে এন আছে এনের মধ্যে নিউট্রাল কানেকশন করতে হবে। সকেটের এন থেকে এইখানে সার্ভিস তারের যে নিউট্রাল আছে তার সাথে একটা জয়েন করে দিতে হবে। তো এইখানে যে তিনটা তার একসাথে জয়েন করা হয়েছে তার সাথে সকেটের তারটা এখানে জয়েন করে দিতে হবে, তাহলে সকেটের মধ্যে নিউট্রালটা আসবে। তো জয়েন করার পর খুব ভালো করে কসটেপ দিয়ে দিতে হবে, যাতে এখানে কোনো প্রকার লিক না হয়। তো এখানে সকেটের মধ্যে কিন্তু নিউট্রাল দেওয়া হয়ে গেছে। বোর্ডের ভিতরের কাজ কিন্তু এখন প্রায় শেষ। এখানে আমি কিভাবে কানেকশন করলাম তা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি।
এখানে আমি ফেজটা কানেকশন করলাম ফিউজের এক পাশে, তারপর ফিউজের অপর পাশ থেকে প্রত্যেকটা সুইচের ইনপুটে কানেকশন করা হয়েছে। তারপর লাস্টে সুইচের আউটপুট থেকে সকেটের এল এর মধ্যে কানেকশন করা হয়েছে। তারপর সকেটের এন এর সাথে নিউট্রাল তারটা কানেকশন করা হয়েছে। তারপর এখানে দুইটা হোল্ডারে নিউট্রাল এবং সার্ভিস নিউট্রাল একসাথে কানেকশন করা হয়েছে। তারপর এখানে দুইটা সুইচের মধ্যে দুইটা হোল্ডারে তার কানেকশন করা হয়েছে। এ হচ্ছে সুইচ বোর্ডের ভিতরে কানেকশন। এখন আমি সুইচ বোর্ডটা সেট করে আপনাদেরকে চেক করে দেখাবো যে সুইচ বোর্ডটা ঠিকমতো কাজ করতেছে কিনা, সুইচ দেওয়ার পর এখানে লাইট জ্বলে কিনা। আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান বা শেখার আগ্রহ আছে তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। আর ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুইচ বোর্ডটি ফিট করার পরে যে কাজটি করতে হবে, ফিউজের উপর অংশটা খুলে নিতে হবে। এখানে দুইটা টার্মিনাল থাকবে, দুইটা টার্মিনালের মধ্যে চিকন তার দিয়ে শর্ট করে দিতে হবে, না হলে কিন্তু সুইচ বোর্ডের মধ্যে কারেন্টটা আসবে না। তো এখানে চিকন তার দিয়ে শর্ট করে দিবেন। তারপরে এখন আমি সুইচ বোর্ডটা আপনাকে চেক করে দেখাবো। এই যে দেখেন আমি কিন্তু লাইন দিয়ে দিছি, সুইচটা অন করার পরে কিন্তু এখানে কারেন্টটা চলে আসছে। তারপরে আমি ওই হোল্ডারটাও চেক করে দেখাবো ওইটার মধ্যে লাইন আছে কিনা। ওইটার মধ্যে লাইটটা দিয়ে এখন আমি সুইচটা দেখবো, দেখেন এইটার মধ্যে কিন্তু লাইটটা চলে আসছে। এখন আমার সুইচ বোর্ডটা কিন্তু কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হবে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।